শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমার তরফ থেকে সবাই মিষ্টি মুখ করো। আমার সকল বন্ধুরা যারা আমার বড়, আমার থেকে বয়সী, তারা আমার তরফ থেকে প্রণাম নিও, আর ছোটরা অনেক অনেক ভালোবাসা নিও। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক, এই প্রার্থনাই করি ভগবানের কাছ থেকে। সকাল সকাল কিট্টু সোনা তার দাদুর কাছে আদর খাচ্ছে। ঘুম পেয়েছে? হ্যাঁ, ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে? হ্যাঁ, ঘুম পেয়েছে বুঝু? মা আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। আমাদের কিন্তু মাটির উনুনে রান্না হয়। মাটির উনুনে রান্না করা খাবার কিন্তু গ্যাসের খাবারের থেকে বেশি টেস্ট হয়। বাবা যেহেতু ফ্রি ছিল, কোনো কাজ ছিল না, তাই মাটির উনুনে পাতা জাল দিয়ে দিচ্ছিল। আর সোনু ঘুমিয়ে গেছে, আর ও দিদি এসছিল। দিদি ওকে প্রথমে কোলে নিয়ে একটু খেলছিল, তারপর ওকে দোলাই করে এদিক ওদিক ঘুরোচ্ছে। সোনা আবার চুপচাপ কিন্তু শুয়ে দিলে ঘুমোয় না, হলে ওকে ফুল স্পিডে ফ্যান দিতে হবে, না হলে দোলনায় শুয়ে দিলেও দোলনা সারাক্ষণ দুলোতে হবে, আর না হলে এই গাড়িতে শুয়ে দিলে গাড়িটা ঘোরাতে হবে, তবেই ও ঘুমোবে, না হলে কিন্তু ও ঘুমোবে না। আর দেখো, পয়লা বৈশাখ উপলক্ষে আজ কিন্তু বাবা অনেক মাছ নিয়ে এসছে। বাবু কখন শুভ, এলে? এই তো সবাই শুভ নববর্ষ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ফুল দিয়ে শুধু কাটিয়ে দেবে? মিষ্টি কোথায়? মিষ্টি এনেছি, মিষ্টি তোমার ঘরে আছে, তো মাকে জিজ্ঞাসা করো। আমি আলতা পরে নিচ্ছিলাম মন্দিরে যাওয়ার জন্য। তাছাড়াও আমার শ্বশুরবাড়িতে একটা রিচুয়ালস আছে। বৈশাখ মাসের 8 তারিখ বাৎসরিক শীতলা পুজো হয়, তো সেই জন্য 1 তারিখ আলতা সিঁদুর পরে নিতে হয়, তারপর আর 7 দিন পরা যায় না, আর এই 7 দিন নিরামিষ খেতে হয়। তো আমি সুন্দর করে ওই জন্য বড় বড় করে আলতা সিঁদুর আজকে সব কিছুই পরে নিচ্ছিলাম। লাড্ডু ছাড়া কি পয়লা বৈশাখ জমে? আর সকাল সকাল তুফান অনেক লাড্ডু নিয়ে চলে এসেছিল। শাড়িটারি পরে আমি রেডি হয়ে গেছি। দেখো আমার ফুল লুকটা কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে। এটা আমাকে আমার বর গিফট করেছে নববর্ষ উপলক্ষে। অবশ্যই তোমরা জানিও আমাকে দেখতে কেমন লাগছে। আমি এবং আমার সোনা নতুন জামা কাপড় পরে নববর্ষে রেডি হয়ে গেছি। সোনা, সবাইকে বলো বলো শুভ নববর্ষ। পিপি, কাকু, বলে দাও বলে দাও বলে দাও বাবা, বলে দাও বলে দাও বলে দাও, সবাইকে বলে দাও শুভ নববর্ষ। আমার সোনাই কেমন লাগছে নতুন জামা পরে? তোমরা অবশ্যই বলবে। বলো 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 বাবা, বলো বলো বলো। আমার সোনাটা, আমার সোনাটা, আমার সোনা বেটুটা, আমার সোনা বেটুটা, আমার সোনা বেটুটা। উড়ি বাবাজি, উড়ি বাবাজি, উড়ি বাবাজি। নববর্ষের শুভ দিন উপলক্ষে এখন যাব মন্দিরে পুজো দিতে। চাল নিয়ে নিয়েছি, বাতাসা আর ধূপ, আর এটা হচ্ছে চাঁদমালা, আলতা, সিঁদুর, নোয়া সবকিছু নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি ফল আর মিষ্টি। আর মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা। কেমন হয়েছে শাড়িটা? দেখো, আমরা নববর্ষে নতুন শাড়ি পরবো আর মাকে দেবো না, তা কখনো হতে পারে? তো মায়ের জন্য এই শাড়িটা নিয়ে নিয়েছি, পুজোর সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি। এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা হবো। এখন মন্দিরে চলে এসেছি। আমি কিট্টু সোনাকে নিয়ে আসিনি, কারণ আমি বাইকে আসছিলাম, আর আমার হাতে পুজো দেওয়ার সমস্ত উপকরণ ছিল। তো মা কিট্টু সোনাকে নিয়ে আসছে, আর মা হেঁটে হেঁটে আসছে। আর এটা সেই মন্দির আমাদের যেখানে বিয়ে হয়েছিল। এটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা আমাদের বাড়ির মন্দির। সমস্ত কিছু রিচুয়ালসে আমরা এই মন্দিরে না আসলে আমাদের যেন মনই ভরে না। কিট্টু সোনাকে মায়ের মন্দিরে শুইয়ে দেওয়া হয়েছে। কিট্টু সোনা কিন্তু সমানে কেঁদে যাচ্ছে, কারণ ওকে মেঝেতে শুইয়ে দেওয়া হয়েছে, ওই জন্য হয়তো এত কাঁদছে। আর মায়ের মুখটা দেখো, মায়ের মুখটা দেখলে একদম মন ভরে যায়, মনে হয় যেন এখানেই বসে থাকি, সারাটা দিন মায়ের কাছেই বসে কাটিয়ে দিই। আমাদের পুরনো বাড়ি এখানেই ছিল, আর পুজো টুজো দিয়ে এক বৌদি আর আমাকে বাড়ি আসতে দিল না, তাই বৌদিদের বাড়িতেই বসে মুড়ি টুড়ি খেয়ে তারপর বাড়ি আসলাম। আজ দুপুরের মেনু ছিল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, মাছ ভাজা, এঁচোড় কষা, মাছের ঝোল, পাঁপড়, চাটনি আর মিষ্টি। খাওয়া দাওয়ার পর তুফান আর বেশিক্ষণ ছিল না, বলল ও বাড়ি চলে যাবে।
বাইক নিয়ে বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে। আর আমি ওকে বারবার বলছিলাম আস্তে গাড়ি চালাবে, সাবধানে যাবে, কারণ আগের উইকেই ও আমাদের বাড়ি যখন এসেছিলো বেটুর সঙ্গে দেখা করতে, তখন ফেরার সময় অ্যাক্সিডেন্ট করেছিল। তাই সব সময় ও বাইক নিয়ে বেরোলে একটু টেনশনে থাকি। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর বাড়ির সমস্ত কাজ গুছিয়ে মা আর বৌদি চলেছে ঘাটালের উদ্দেশ্যে। রাস্তায় অপেক্ষা করছিল গাড়ির জন্য। তারপর একটা টোটো আসলো, টোটোতে করে ওরা চলে গেল। মা চলে যাওয়ার পর কিট্টু সোনাকে নিয়ে আমি খেলা করছিলাম। তারপর কিট্টু সোনা ঘুমিয়ে যাওয়ার পর বাইরে জামা কাপড়গুলো সব মেলা ছিল, ভাবলাম ওগুলো তুলে নিয়ে এসে পাট করে রাখি। মা কতক্ষণে আসবে এখন কে জানে, আজকের দিনে তো একটু দোকানে ভিড় হতেই পারে। মা ঘাটাল গিয়েছিল নতুন খাতা করতে। নববর্ষ উপলক্ষে প্রতিটি দোকানেই পুজো করা হয়, আর সেই উপলক্ষে আমাদের অনেক ইনভাইট ছিল। তো মা সেখানে গিয়েছিল, আর দেখো কত কি কিনে নিয়ে এসেছে। চলো দেখি মা কি কি নিয়ে এসেছে। দেখো কত মিষ্টি নিয়ে এসেছে আমার মা। শনপাপড়ির চারটা প্যাকেট, মিষ্টিরও প্যাকেট আছে, একটা দুটো তিনটে, এদিকে একটা চারটে, আর কত ক্যালেন্ডার নিয়ে এসেছে দেখো। আর গ্লুকন্ডি নিয়েছে মা একটা, গ্লুকন্ডির সাথে এই ডিব্বাটা ফ্রি দিয়েছে। আর এইদিকে একটা ডিব্বা দেখো, এটার মধ্যে লাড্ডু আছে, আর এই ঠোঙাটার মধ্যেও মিষ্টি দিয়েছে। কি মিষ্টি দেখা যাক। এই দেখো এইটার মধ্যে মোয়া দিয়েছে, মোয়া। চলো প্যাকেটগুলো একটা একটা করে ওপেন করি, আর প্যাকেটের মধ্যে কি মিষ্টি আছে দেখি। প্রথমেই একটা প্যাকেট খুলে নিচ্ছে, প্যাকেটের মধ্যে দেখো কতগুলো লাড্ডু আছে। তারপরের প্যাকেটে মাত্র দুটো লাড্ডু। আরও একটা প্যাকেট খুলে নিই, বা এটার মধ্যেও দুটো লাড্ডু। এটা ফাইনালি লাস্ট প্যাকেট। লাস্ট প্যাকেটের মধ্যে কি আছে দেখে নিই। এটার মধ্যে নিমকি আছে, গজা আছে, শনপাপড়ি আছে, লাড্ডু আছে। ডিব্বাটা তো আগেই দেখেছো, অনেক ক্যালেন্ডার পেয়েছি, তার মধ্যে থেকে একটা খুব পছন্দ হয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মা কী কী নিয়ে এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক অনেক মিষ্টি, অনেক শনপাপড়ি নিয়ে এসেছি। তোমাদের সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক। চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।